কালভার্ট তৈরিতে উঠল নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হলেন চাঁচলবাসী। জানা গেছে চাঁচল সদরের দুর্গাবাড়িগামী রাস্তায় মরা মহানন্দায় একটি পুরনো কালভার্ট ছিল। সেই কালভার্ট জরাজীর্ণ হয়ে পড়ায় তা ভেঙে নতুন রূপে কালভার্ট সহ গার্ডওয়াল তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। সেই মতো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কালভার্ট, গার্ডওয়াল, রাস্তা সহ মোট 5টি কাজের জন্য 2 কোটি টাকা বরাদ্দ হয়। সেই বরাদ্দকৃত অর্থে গত 6 মাস আগে কালভার্ট তৈরির কাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। তারপর কালভার্ট তৈরিতে উঠেছে নিম্নমানের কাজের অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, এর চেয়ে আগের কালভার্ট অনেক ভালো ছিল। নতুন কালভার্ট তৈরি হতে না হতেই জায়গায় জায়গায় সিমেন্ট বালু খসে পড়েছে, ধস নামছে। তাই তারা সঠিক কাজের দাবি জানাচ্ছেন। আগের কালভার্টই আমাদের ভালো ছিল। আগের কালভার্ট ভাঙতে আমাদের বাড়িঘর যখন ভাঙছিল, বাড়িঘরটা নড়ে যাচ্ছিল। আমাদের বাড়িঘর ভাঙছিল না, 4 দিন 5 দিন ধরে ওই বুলডোজার রিপেয়ার করার দরকার ছিল না। শুধু এই জানাগুলো ভেঙে চলেছিল, এগুলো রিপেয়ার করলেই হয়ে যেত। আমাদের আগের ব্রিজ অনেক ভালো ছিল, এখন যেটা করছে একদম বেকার কাজ হচ্ছে। কতদিন হচ্ছে? ঠিক যদি ব্যবহার করা হতো তাহলে ব্রিজের এই অবস্থা কেন? কি হয়েছে অবস্থা? দেখেন ভেঙে পড়েছে, লেবারই তো নাই। আর রাতের অন্ধকারে কাজ হয়, কোনো লেবার নাই। বললে পরে বলে কি লেবার পাচ্ছি না। আর লোকের বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, তখন লেবার আসছে, এরা বলে লেবারই পাচ্ছে না। থুতু দিয়ে ছাতু মেখে কাজ হলে পরে তো ভাঙবে। তো আমাদের প্রশাসনের কাছে দাবি এটাই যে আমাদের এত একটা মানে মেন রাস্তা যেতে সচরাচর এই দিক দিয়ে সব কিছু, টোটো হোক, বাস হোক, অটো, সব কিছু যাওয়া আসা করছে। আমাদের রাস্তাটা যেন আমাদের ব্রিজের পরে রাস্তাটা আমাদের ভালো করা। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেশ পান্ডেকে ধরা হলে তিনি বলেন, কালভার্ট তৈরিতে নিম্নমানের কাজ হয়েছে, পুরো বিষয়টি ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে। ইঞ্জিনিয়ার এসে খতিয়ে দেখবেন। নিম্নমানের কাজ প্রমাণিত হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। উইংওয়াল যে করেছে কাজ নিম্নমানের হয়েছে, নাহলে তো ভাঙার কথা নয়। সেটা সংশ্লিষ্ট যে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, সেই ইঞ্জিনিয়ারকে মৌখিকভাবে কমপ্লেন করা হয়েছে। আধিকারিকরাও সবাই জানেন, বিধায়ক সাহেবও বিষয়টা বলা হয়েছে, বিধায়ক সাহেবও জানিয়েছেন। কালকে ইঞ্জিনিয়ার আসবে ইনকোয়ারি করতে। নিম্নমানের কাজ হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নতুন করে তৈরি করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাত্রিকালীন সাফাই অভিযান শুরু করেছে ইংরেজবাজার পৌরসভা। যার অঙ্গ হিসাবে শনিবার রাতে মালদা শহরের বুকে সাফাই অভিযানে নামলেন খোদ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা রায় সহ পৌরসভার আধিকারিকদের নিয়ে ইংরেজবাজার থানা রোড এলাকায় রাত্রিকালীন সাফাই অভিযান চালান। অভিযান চলাকালীন তিনি নিজ হাতে রাস্তায় পড়ে থাকা নোংরা আবর্জনা তুলে রাস্তাঘাট সাফসুতরো করেন। সেই সঙ্গে তিনি ওই এলাকার ব্যবসায়ীদের রাস্তায় নোংরা আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় জমা করে রাখার নির্দেশ দেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্যবসায়ীদের শেষবারের মতো তিনি সতর্ক করেন। পৌরসভার পক্ষ থেকে সকল ব্যবসায়ীগণদের জানানো যাইতেছে যে আপনারা কোনোরূপ আবর্জনা রাস্তায় ফেলিবেন না, আপনারা কোনোরূপ আবর্জনা রাস্তায় ফেলিবেন না। আমরা রাত্রিকালীন শহর পরিষ্কার করার অভিযানে নেমেছি। 1 তারিখ থেকে আমরা মাননীয় নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন শহরটা শুধু দিনে নয় রাত্রেও পরিষ্কার রাখতে হবে। তাই রাত্রে আমাদের কাউন্সিলররা সবাই মিলে নেমে এই এলাকাগুলো পরিষ্কার করছে। দিনের পর দিন জমি ভরাট করেছেন জমি মাফিয়ারা। তারা জল নিকাশি ড্রেন, কালভার্টের মুখ বন্ধ করে জমি ভরাট করেছেন উঁচু করে, যার ফলে চরম সমস্যায় পড়লেন পুরাতন মালদা ব্লকের শাহপুর বাইপাসের ছোট সুজাপুর এলাকার বেশ কিছু চাষি। কারণ জমি ভরাটের ফলে তাদের চাষের জমি জল বেরোতে পারছেন না। দিনের পর দিন জমিতে জমে থাকছে বৃষ্টির জল, ফলে জমির ফসল জমিতে পচে নষ্ট হচ্ছে। তাই ওই এলাকার চাষিরা এই সমস্যার সমাধানে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। আমরা এখানে ধান লাগিয়েছিলাম, বর্ষার জন্য ধান সব ডুবে যাচ্ছে। মানে যারা মাটি কিনেছে মারওয়াড়িরা, তারা জমিকে ভরাট করে দিয়ে, কৃষি জমিকে ভরাট করে নিয়ে তারা জমিকে অনেক উঁচু করে মাটি ভরে তারা আমাদের জমিকে এখন ধানকে নষ্ট করছে। বারবার করে আমরা কমপ্লেন জানিয়েছি, আবার আসলো মাটি যারা ভরেছে তারা আসলো, এনেছে আমাদেরকে এই ড্রেন করতে দিচ্ছে না। তার জন্য আমরা এই করে আপনাদের সাংবাদিককে আমরা ডাকতে বাধ্য হয়েছি। আমাদের যেগুলো ড্রেন ছিল, এখানকার কিছু ভূমাফিয়া রাতের অন্ধকারে সব মাটি ভরাট করে দিয়ে, ক্যানেলগুলোকে বন্ধ করে দিয়ে আমাদের যেগুলো চাষের জমি, ওগুলোতে ধান এখন জল বেরোর রাস্তা পাচ্ছে না, ধান সব ডুবে যাচ্ছে, বর্ষার জলে ডুবে যাচ্ছে। এই জন্য আমরা বাধ্য হয়ে প্রশাসনকে আমরা জানাতে চাইছি যে এর
সুরাহা হোক। হাজারোবার বিএলআরও সাহেবকে কমপ্লেন করেছি, আপনার এনএইচকে বলেছি, এনএইচ কয়েকবার খুঁড়েছিল, তারপরে আবার ওরা বন্ধ করে দিয়েছে। এখন মোটামুটি আমরা ধরেন 25-30 জনের যে জমি 30-40 বিঘা জমি ধান সব নষ্ট হয়ে গেছে। এর উপরে তো আমরা নির্ভর করি, ধানের উপরে তো আমাদের আমরা চাষি মানুষ, আমরা ধানের উপরে তো আমাদের নির্ভর। আমরা চাইছি আমাদের এটা ক্ষতিপূরণ দেওয়া হোক, আর অবিলম্বে যে জলের যে ড্রেনগুলো আছে এগুলোকে খোলা হোক।